কাটমানি আর্থিক কেলেঙ্কারিতে মোটামুটি ভালোই হাতযশ হয়েছে তৃণমূলের, এমনটাই বলেন বিরোধীরা। এবার তৃণমূলের কার্যালয় বিক্রির অভিযোগ দুর্গাপুরে। আচ্ছা, কার বিরুদ্ধে অভিযোগ? তৃণমূল নেতাদেরই বিরুদ্ধে অভিযোগ তৃণমূলেরই কার্যালয় বিক্রির, আর সেই নেই তুমুল বচসা। দেখুন, শাসক নেতাদের দুর্নীতি এবার দলের অন্তরেও। আবাসের ঘর চুরিতে হাত পাকানো শাসক নেতাদের নজরে এবার তৃণমূলের দলীয় কার্যালয়। তৃণমূলের দলীয় কার্যালয়ে এবার বিক্রির অভিযোগ খোদ তৃণমূল নেতাদের বিরুদ্ধে, জানিয়ে শোরগোল দুর্গাপুরে। সোমবার ধন্দ্রা এলাকায় একটি দলীয় কার্যালয়ে ফ্লেক্স টাঙানোকে কেন্দ্র করে অশান্তি বাধে, যা পরে রীতিমতো হাতাহাতিতে পৌঁছয়। 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব সহ সভাপতি লাট্টু ধীবরের গোষ্ঠীর বিরুদ্ধে দলীয় কার্যালয় বিক্রির অভিযোগ সরব হয় একই ওয়ার্ডের তৃণমূলের যুগ্ম আহ্বায়ক গৌরাঙ্গ বাগদির গোষ্ঠী। পরে পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি। এটা কিছুই না, বিগত দিনে আমাদের আরেকটি পার্টি অফিস আছে, সেটা হচ্ছে অগ্রণী দলের পার্টি অফিসটা, সেটা অলরেডি বিক্রি হয়ে গেছে কোনো এক নেতার হাতে, বিজেপি নেতার হাতে। কিন্তু এখন সেই নেতারা আবার এদিকে কিছু মুখোশধারী তৃণমূলকে দায়িত্ব দিচ্ছে যে এই পার্টি অফিসটা কোনো রকম সিন্ডিকেট করে বিক্রি করার একটা চক্রান্ত। বহিরাগত দুষ্কৃতি এনে এখানে প্রতিদিন সন্ধ্যেবেলায় একটা মানে পার্টি অফিসের নোংরা একটা পরিস্থিতি তৈরি করে এই মুষ্টিমেয় লোক দখল করার পুরোপুরি দখল করার চেষ্টা। শাসকের দুই গোষ্ঠীর কোন্দল সামনে আসতে তৃণমূলকে কটাক্ষ বিজেপি। তৃণমূলের এক গোষ্ঠী পার্টি অফিসটা বিক্রি করে দিয়েছে, আরেক দলের তৃণমূল গোষ্ঠীর বিরুদ্ধে সে অভিযোগ করছে। তৃণমূল দলটা এমন জায়গায় পরিণত হয়েছে যে এরা পশ্চিমবঙ্গটাকে বিক্রি করে দেবে। নিজেদের পার্টি অফিস বিক্রি যারা করে দিতে পারে তারা পশ্চিমবঙ্গের সমস্ত জিনিস বিক্রি করে দেবে। সরকারি জমি জবরদখল, আবাসের গরিবের ছাদ চুরিতে এতদিন অভিযুক্ত ছিল তৃণমূলের নেতা কর্মীরা। লোভ সামলাতে না পেরে এবার দলীয় কার্যালয়ে নজর শাসক নেতাদের। দলীয় কোন্দল আটকাতে বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী, কিন্তু ক্ষমতা আর অর্থের লোভে ঘুণ পোকার মতো পরজীবী হয়ে উঠেছে শাসক নেতারা। এই কোন্দল কিভাবে সামলাবেন দলনেত্রী? রিপাবলিক বাংলা। শহরে জেলায় চাকরি হারাদের বিক্ষোভ, প্রশাসনের অসহিষ্ণুতা, পাশাপাশি ওয়াকফ আইন নিয়ে দিকে দিকে তাণ্ডব। এই শহরের হাওয়া কেমন দেখুন কিশোরের সঙ্গে। এই শহরের হাওয়া কেমন তা স্পষ্ট হচ্ছে আমার পিছনে বসে থাকা এই শিক্ষকরা যারা বসে আছেন আজ রাস্তায়, এবং তাদের জন্য জল নিয়ে এসেছেন সাধারণ মানুষ, তাদের সমর্থনে রয়েছেন এবং জল দেওয়া হচ্ছে ওনাদেরকে। কি হচ্ছে এখানে, হাওয়া কেমন, কতটা খারাপ অবস্থা আজ শহরের এবং রাজ্যের হাওয়ার, সেই নিয়ে ফিরছি ছোট্ট বিরতির পর। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।